হ্যালো বন্ধুগণ, আবার একটা শর্ট ভিডিও নিয়ে চলে এলাম বেশ কিছুদিন পরে। খুবই ব্যস্ত আছি বুঝলেন না, বাড়িতে নারায়ণের সেবা শুরু হয়েছে। তো আজকে আপনাদের সকালে একটা সুন্দর ভিডিও দেবো, যেটা আপনারা হয়তো খুব কমই কেউ দেখতে পাবেন। যাদের বাড়িতে নারায়ণ আছে হয়তো বা দেখতে পান, যে সকালে নারায়ণকে কিভাবে ওঠানো হয়, তাকে চান করানো হয় কিভাবে, তার পুজো কিভাবে শুরু হয়, যেটা আমরা সাধারণত সচরাচর বাড়িতে থাকলেও দেখতে পাই না সকলে, হয়তো পুজোটাতেই গিয়ে সবাই বসে। এই যে সকালবেলা এখন নারায়ণকে রাধারানীকে তোলা হলো, গোপালকে ঘুম থেকে তোলা হলো, এবারে ঘণ্টাবাজি এগুলো সব তোলা হলো। এবারে সেসব নারায়ণকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, চান করা হবে, করানো হবে, সেই সব ভিডিও আপনার সঙ্গে শেয়ার করব। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, ওয়েদার তো খুবই সুন্দর। হ্যাঁ, কাদের কাদের দিকে বৃষ্টি হচ্ছে না সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। কাদের কাদের দিকে বৃষ্টি হচ্ছে সেটা জানি কোনো লাভ হবে না, কারণ বৃষ্টি মোটামুটি সব জায়গাতেই হচ্ছে, আমরা জানতে পারছি। আমাদের নারায়ণের সোনার পৈতে এবং রূপোর পৈতে, দুটো পৈতেই ওপরেই রাখা থাকে। নারায়ণকে সোনার পৈতে রূপোর পৈতের উপর বসানো। এই যে চান করানো হলো, এখন এইটা আবার স্নানজল হিসাবে থাকবে। এই স্নানজল আমরা সবাই প্রতিদিন সকালে সবাই মোটামুটি এটা আমরা একটু করে জিভে ঠেকাই, কারণ বেশি তো স্নানজল খেতে নেই, সারাদিন খুব সামান্য জিভে ঠেকাতে হয়। তো চলুন, আপনাদেরকে তো চান দেখাচ্ছে, আপনারা সুন্দর করে দেখুন। চানের পরে এখানে প্রত্যেকটা তুলসী পাতাতে চন্দন বুলিয়ে এখানে পাতা হচ্ছে, তার উপরে ঠাকুরদেরকে বসানো হবে এবং খুব শুকনো করে মোছানো হবে, তারপর সেখানে চন্দন লাগানো হবে। এই হচ্ছে আমাদের শালগ্রাম শিলা নারায়ণের রূপ আর কি, দামোদর চন্দ্রের রূপ। এখানে এখন দামোদর চন্দ্র, এরপরে আবার কেউ 108 তুলসী পাতা চাপায়, সেই তুলসী পাতাকে চন্দন বুলিয়ে রাখতে হয় এবং প্রত্যেকের নামে নামে চাপানো হয়। যার হয়তো যেদিন ইচ্ছা হয় চাপাতে, যে আমার ছেলের নামে চাপাবো, মেয়ের নামে চাপাবো, এক পাতাও চাপানো হয়, নানা রকমভাবেই তুলসী পাতা চাপাই আমরা। আর রাধারানী এখন সুন্দর করে সাজবে। আমি আবার একটা শাড়ি কিনে দিয়েছি, রামু তো হকচকেই গেছে, কারণ রামু ওই ফিতেকে শাড়ির মতন পরিয়ে অভ্যস্ত। যাই হোক, ওকে বলে টলে দেওয়াতে ও বুঝতে পারলো শাড়িটা কীভাবে পরাতে হয় বা কিছু। যাই হোক, আজকে ঠিক মোটামুটি পরিয়েছে আর কি। তা করতে করতে মিঠু একটা খুব সুন্দর হলুদ ফুলের মালা করে নিয়ে এসেছে। সেই মালাটা এবার এখন দিয়ে এখন পুরো সিংহাসনটা সাজানো হবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কাদের বাড়িতে নারায়ণের এরকম করে চান করানো হয়, পুজো করা হয়, বা কারকে দেখেছেন সেটাও কমেন্টস করে জানাবেন। আমি কমেন্টসের আশায় রইলাম। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আর সর্বশেষে হে দামোদর চন্দ্র বলে একটু প্রণাম করে যাবেন। বাই বাই, ভিডিওটা রাখছি। পরের ভিডিওতে চোখ রাখুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। বাই বাই।